A few moments later. চন্দননগর গিয়ে তোমাদের চন্দননগরের কোনো ঐতিহ্য খারাপ করিনি। সবার এত প্রবলেম কেন? আমার জন্য কি পুরো জায়গাটাই নষ্ট হয়ে গেল? সকলের আশীর্বাদে আমরা 2026-এ সেরা কাপল কন্টেন্ট ক্রিয়েটরের অ্যাওয়ার্ড পেয়েছি। মার গেট থেকে শুরু করে এরকম। এই কাকু কেউ জুতো শুকা, কাকুর তো মনে হচ্ছে মির্গি লেগেছে। আমার মনে হয়, এবং এটা বলা উচিত কিনা ক্যামেরার সামনে আমি জানি না, আমার মনে হয় ও আমার উপর কালা জাদু করেছে। হ্যালো ওয়েলকাম বঙ্গবাসী, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে একটু খিচুড়ি কন্টেন্ট নিয়ে কথা হবে, তাই বেলটা কষে বাঁধবেন, রোজটাও কষেই হবে। সোশ্যাল মিডিয়া খুললে এখন এত কন্ট্রোভার্সি যে দেখে মনে হয় না যে কোনো সোশ্যাল মিডিয়ায় এসেছি, মনে হয় কোনো পলিটিক পার্টিতে জয়েন করেছি। কেউ মটনের বদলে বিফ খেয়ে নিজেকে ব্রাহ্মণ বলছে। খেলাম এটা মানে বিফ মাটন বলে বিফ খাইয়ে দিলে देखती है वरना मैं ऐसे ऐसी गाली ব্রাহ্মণ। বাবা ব্রাহ্মণ, এবার তো মনে হচ্ছে কমন্ডলি থেকে জলটা বার করে আমাকে অভিশাপটা দিয়েই দিবে। আবার কেউ সারা বছর ফোন পর্যবেক্ষণ করে বেস্ট কাপল অ্যাওয়ার্ড পেয়ে যাচ্ছে। ভাষায় গুরুজন যারা যারা আমাদের ভিডিও দেখে সকলের আশীর্বাদে আমরা 2026-এ সেরা কাপল কন্টেন্ট ক্রিয়েটরের অ্যাওয়ার্ড পেয়েছি। এবার তো মনে হচ্ছে 2026-এ পৃথিবী ধ্বংস হলেই ভালো হতো। 2026-এ সেরা কাপল কন্টেন্ট ক্রিয়েটরের অ্যাওয়ার্ড পেয়েছি। চুপ কর ছোট। আমরা ফার্স্ট অ্যাওয়ার্ড পেয়েছিলাম কততে 2025-এ না 24-এ, বাট 2026-এর শুরুটা এত 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 সুন্দর হবে আমরা কল্পনা করে। কেন পেয়েছিস? কে বলছে তোদেরকে অ্যাওয়ার্ড পেতে? যারা তোদের লিস্ট বানিয়েছিল বেস্ট কাপল অ্যাওয়ার্ডে, তারা মনে হয় তোদের ভিডিও ঠিক করে দেখেইনি। 24-এ বাট 2026-এর শুরুটা এত 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 সুন্দর। এত 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 ফোন পর্যবেক্ষণ হবে ভাবতেই পারিনি। বিশ্বাস করো, আমরা ভাবতে পারিনি তোমরা বেস্ট কাপল অ্যাওয়ার্ড পাবে। যে সারা বছর ভিডিওতে স্ট্রাইক মেরে, কোনো ক্ষমাও চাইবো না, কিচ্ছু চাইবো না, স্ট্রাইকটাও তুলবো না। কখনো কন্ট্রোভার্সি করে আমরা আমাদের এই বছরের কিছু হিসাব নিই। বা কখনো ব্লগে তোতলামি করে ভিডিও বানায়, তারা নাকি আমরা 2026-এ সেরা কাপল কন্টেন্ট ক্রিয়েটরের অ্যাওয়ার্ড পেয়েছি। এই কারণে হয়তো আমরা ইরেগুলার হয়ে যাই, বাট চেষ্টা করব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভেট করা, আরো ভালো ভালো কাজ করার, আরো তোমাদের সাথে অ্যাক্টিভ থাকার। কোথাও একটা ভুল হচ্ছে, ওটা কাজ হবে না, ওটা তোতলামি আর কন্ট্রোভার্সি হবে। মার গেট থেকে শুরু করে এরকম। ওইদিকে তিথি তুষার পেলো বর্ষসেরা কাপেল অ্যাওয়ার্ড, আর ওইদিকে সুমি বাবার হাসি দেখে সোশ্যাল মিডিয়া কাঁপলো আবার। বলছি সুমি দিদি, কিছু খারাপ মনে করো না, একটা কথা জিজ্ঞেস করছি। বলছি তোমার বাবা প্রথম থেকে এমনি হাসে না বিচুতি পাতা খাইছো? মানে তোমরা একবার শুধু হাসিটা দেখো। কাকুর কষ্টটা বুঝতে পারছি, যদি সারা বছর হৃদয় হাতে রান্না খেতে হয় তাহলে এরকমই হাসি বেরাবে। আমি এটা ওপেন করবো। এই কি ক্রিঞ্জ। फैमिली देखती है वरना मैं ऐसे ऐसी गाली दूं ऐसे ऐसे गाली। এটা সোশ্যাল মিডিয়া না চেঞ্জিং রুম সেটাই বুঝতে পারি না। মানে নিজেই ক্রেজি কন্টেন্ট বানাচ্ছে, আবার নিজেই বলছে গিয়ে তোমাদের চন্দননগরের কোনো ঐতিহ্য খারাপ করিনি। সবার এত প্রবলেম কেন? করার নেই, তোমাদের চন্দননগরের স্ট্যান্ডে ওয়াশরুম নেই। ওয়াশরুম আছে এখানে? মানে আগে রাস্তায় ফোন দুলাতো, এখন রাস্তায় জামাই চেঞ্জ করে নিচ্ছে। না না, চন্দননগরে তো বাথরুম নেই, সবাই জঙ্গলে বাথরুম করে। মানে রাস্তায় বাথরুম নেই বলে তুমি রাস্তায় জামা চেঞ্জ করে নিলে, এবার রাস্তায় হাগা পেলে কি করবে? রাস্তায় বসে যাবে নাকি? মানে এই প্রাণীটাকে আগে আমরা রাস্তায় পৌঁছলাতে দেখেছি, কখনো মার্কেটে পৌঁছলাতে দেখেছি, এখন এই প্রাণীটা সোজা রাস্তায় জামাই চেঞ্জ করে নেয়। চন্দননগরে এসে আমি এটা ওপেন করবো। এটা কি মানা যায়? মানে কলকাতা লন্ডন হোক বা নাই হোক, এই দিদিটা যেখানেই যায় সেখানেই লন্ডন বানিয়ে দেয়। দিদি না 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 না, তুমি তো যুবসাথী দিচ্ছ, চাকরি দাও বা নাই দাও। আবার এই দিদিটা কেউ আর বললে, কেউ আবার ক্রেজি কন্টেন্ট বললে, তখন এই দিদিটা বলে ভিডিও সিরিয়াসলি প্রতিবাদী ভিডিও। ভাই আমি ক্রাইম করে দিয়েছি যে আমার উপর প্রতিবাদ হবে? চন্দননগরে গিয়ে কি আমার যাওয়াটা কি ক্রাইম?
দেখো এই জন্য বল যে সময় থাকতে পড়াশোনা করো, ভাতা নিয়ে ফোন কিনো না। মানে তোমায় চন্দননগরে গেছো বলে তোমার ক্রাইম না, তুমি চন্দননগরে গিয়ে যে কাজটা করেছো সেটা ক্রাইম না হলো পাবলিক প্লেসে অসম্মানযোগ্য তো। দেখতে খুব খারাপ, আমি ছাপড়ি, আমি রাস্তায় নোংরাম করি। চন্দননগর এই মামা দিদি ছি কি কি হয়েছে, আমি তো এখনো তোমাকে কিছু বলিনি, তার আগে তুমি সব সত্যি কথা নিজের মুখেই বলে দিচ্ছ যে। নিয়ে কিছু বলতে চাই, আমাদের চন্দননগরটাকে এসে খারাপ করে দিয়েছে, নোংরা করে দিয়েছে। না না, তুমি নোংরা করোনি, তোমার আবর্জনাগুলো শুধু চন্দননগরে গিয়ে ফেলে দিয়ে এসো। নগর গিয়ে তোমাদের চন্দননগরের কোনো ঐতিহ্য খারাপ করিনি। সবার এত প্রবলেম কেন? আমার জন্য কি পুরো জায়গাটাই নষ্ট হয়ে গেল? তাহলে তোমার মান সম্মান কতটা সোশ্যাল মিডিয়ায় তুমি এবার বুঝে নাও। কিন্তু দিদি ছাপড়ি, এই কথা দিদি নিজের মুখেই বিশ্বাস করেছে। ছাপড়ি বলছো, আমি মানলাম আমি ছাপড়ি, ঠিক আছে। সেটা হচ্ছে কিছু আবাল পাবলিক যারা আছে তারা নিজেদেরকে খুব স্ট্যান্ডার্ড মনে করেন, তাদের কাছে স্ট্যান্ডার্ড লেভেলটাই খুব ম্যাটার করে, আর তাদের কাছে আমি খুব ছাপড়ি। বলছি ফোন হিলাতে হিলাতে কি বুদ্ধিটাও হিলে গেছে, না বুদ্ধিটা কোথাও ফেলে দিয়ে এসছো? দেখো আমি এখন লং ড্রেস পরে আছি, তাহলে আমি একটা ভালো মেয়ে। আর কিছু মুহূর্তের মধ্যে আমি যখন এই শর্ট ড্রেসটা পরে নেব, তখন আমি হয়ে যাব একটা বাজে মেয়ে। বলেন কি? আমি বুঝি না কেন আমি শর্ট ড্রেস পরলে তোমরা আমাকে এত গালাগালি দাও কেন? না না, তুমি শর্ট ড্রেস পরো বা লং ড্রেস পরো, তোমাকে দেখেই গাল দিতে মন করে, তাই দি। তোমরাই দেখো সাইড থেকে আমার জাস্ট কিরকম, মানে আমার থাইটা কিরকম লাগছে, তোমরাই দেখো। क्या बोलूं मैं इस पे, क्या बोलूं क्या अब मैं इस पे। এবার তুমি নিজেই বলো, লোক তোমাকে গালাগালি দিবে না ফুল চন্দন দিয়ে পুজো করবে? সে আমার সাথে একটা মানে সম্পর্ক, মানে আমার বার্থডেতে এসেছিল, ওখানে আমার সাথে ওর একটা চুমু হয়েছে। মানে না স্যান্ডি দিদি, এটা কি মানা যায়? এখন শ্রমিক ট্রেন্ডিং এ আছে বলে শ্রমিক তোমাকে চুমু খেয়েছিল, যখন সাহেব ট্রেন্ডিং এ ছিল তো সাহেবকে তুমি গরু সেজে ভিডিও কল করেছিলে। যৌন হেনস্থা করেছিল। বলছি যুবসাথীও ট্রেন্ডিং এ আছে। দেখো আমি চললাম যুবসাথী ফর্ম ফিল আপ করতে, আর ভিডিওটা এই পর্যন্ত রেখে দিয়ে গেলাম। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবে, আর ভিডিওর বেস্ট পার্ট কোনটা সেটি কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবে না কিন্তু। চলো টাট্টু।